আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো মিটসুবিশি ইনভার্টার সম্পর্কে, এর কানেকশন এবং এর প্যারামিটার। তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটি মিটসুবিশি ইনভার্টার রয়েছে, যেটা হচ্ছে D70 সিরিজের। এটা 440 ভোল্টেজ অথবা 220 ভোল্টেজ দুইটাই ইউজ করা যায়। তো আমি আজকে এই ইনভার্টারের ডিটেলস সব কিছু দেখাবো, যে কিভাবে আপনারা এতে কানেকশন করবেন এবং কিভাবে প্যারামিটার সেট করবেন, আমি কিভাবে ভেরিয়েবল সেট করবেন, আমি টোটাল ভিডিওটা আজকে দেখাবো আপনাদেরকে। তো আমি ইনভার্টারটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। তো ইনভার্টার খুলে নিলে এরকম কানেকশন করা থাকবে, আপনারা দেখতে পারবেন এরকম শর্টভাবে কানেকশন তার থাকে অবশ্য। তো আমি আপনাকে বলে দেবো এসব কী কানেকশন থাকে এখানে, এবং কি হচ্ছে ইনপুট আউটপুট মোটরের কানেকশন প্যারামিটার সব কিছু বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন 6টি কানেকশন আছে, 6টি। তো 3টি হচ্ছে ইন এবং 3টি আউট। হ্যাঁ, 3টি ইন এবং 3টি আউট, মানে প্রথম যে 3টি আছে L1 L2 L3, প্রথম যে 3টি দেখতে পাচ্ছেন L1 L2 L3, এই 3টা হচ্ছে ইনপুট, রেড ইয়েলো ব্লু, 3 তারে কানেকশন, 3টি ইনপুট হবে রেড ইয়েলো ব্লু। তো আপনি যে ফেজ অল্টারনেট করলে সমস্যা নেই। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে UVW মানে মোটর। আপনাকে জুম করে দেখাই যে এখানে লেখা আছে, অবশ্য এটা সাদা লেখা তো ওই জন্য বোঝা যাচ্ছে কম, ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে। এই দেখেন প্রথম 3টি ইনপুট আপনাদের যখন কানেকশন করবেন অবশ্যই ওটা খেয়াল করে দেখবেন যে L1 L2 L3 এবং UVW লেখা থাকবে এইভাবে, তাহলে বুঝতে পারবেন যে কোনটি আপনার হচ্ছে কোনটা কানেকশনের জন্য এই মোটরটা ইউজ হয়। তারপর আমি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার অনেকে হচ্ছে এটা হচ্ছে ভেরিয়েবল লাগাতে হয়, যে হচ্ছে আমি মোটরটি হচ্ছে স্পিডে চালাবো, আবার নিজে নিজে কমাবো, আবার বাড়াবো। সেক্ষেত্রে আপনার এই যে 10 2 5 4 এখানে ভেরিয়েবল লাগবে, মানে আমি ভেরিয়েবলটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাকে বলে ভেরিয়েবল 1K ভেরিয়েবল, মানে হচ্ছে আপনি এটা যখন ঘোরাবেন তখন মোটর স্পিড বাড়বে, যখন এটা কমাবেন তখন মোটর স্পিড কমবে। তো এটা কানেকশন আমি দেখাবো, এটা কোথায় কানেকশন হয়। এটা 3 তারে কানেকশন করতে হয়, 3টা তার থাকে, 10 2 এবং 5-এ লাগবে 3টা তার, 10 2 5-এ কোনটা কোন কালার হবে আমি সেটাও বলে দিব। আর পাশে দেখতে পাচ্ছেন AM লেখা, একটা AM লেখাটা হচ্ছে আপনার যদি অনেকে হার্স ইউজ করে, মানে কত হার্সে আমার মোটরটা চলছে একটা মিটার, সেই মিটারটা যখন ইউজ করবেন তখন AM-এ একটা তার লাগবে। আর এই যেটা কানেকশন দেখতেছেন এই কানেকশন এরকমই থাকবে। আর নিচে যে কানেকশনটা দেখতে পাচ্ছেন যে PC এবং কি STF শর্ট করা আছে, আসলে মূলত এটা শর্ট করা আছে, এটা সুইচের কাজ করে। আপনারা যদি কোনো সময় সুইচ ইউজ করেন সেক্ষেত্রে শর্টটা দেওয়া যাবে না, সুইচের 2টা তার নিয়ে এসে এখানে দিতে হবে। কারণ হচ্ছে এই কারণে দিতে হবে, আমি খুলে দেখাই, আপনি এবার চাপ দিলে খুলে যায়, আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। অলরেডি খুলে গেছে, দেখেন এটা হচ্ছে সুইচ হবে। সুইচ হলে কি হবে, আপনি যখন সুইচ চাপ দেবেন তখন ইনভার্টারটা রান হবে, আপনি সুইচ অফ করলে ইনভার্টারটা রান অফ হয়ে যাবে। তো আমরা যেহেতু ইনভার্টার মানে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে যেন অন হয়, এই কারণে হচ্ছে আমরা শর্ট করে দিয়েছি। তো আমি কানেকশনটা আরেকবার দেখাচ্ছি আপনাদের। প্রথমে 3টি ইনপুট, তারপর 3টি আউটপুট মোটরে যাবে, 3টি আউটপুট, নিচে গ্রাউন্ডিং। এখানে হচ্ছে ভেরিয়েবল লাগাতে হবে আপনার ভলিউম, এক কথায় যে মোটর কম বেশি করার জন্য এই জিনিসটা লাগাতে হয় এখানে। আর হচ্ছে আর এটা দিয়ে করা যায়, অনেকে এটা বাহিরে লাগায় অনেক বড়, আপনি অনেক বড় তার করেও লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে পিসি আর হচ্ছে STF, এটা শর্ট করলে মোটরটা রান হবে। আপনারা যদি সুইচ দিয়ে চালান তাহলে শর্টটা খুলে দিয়ে সুইচ থেকে 2টা তার নিয়ে এসে এখানে ডাইরেক্ট লাগাই দেবেন, তাহলে সুইচ অন করলেই শর্ট হবে, ইনভার্টারটা রান হবে। তো আমি আপনাদেরকে কানেকশন করে আবার দেখাচ্ছি, কানেকশন করে প্যারামিটার দিব, প্যারামিটার কীভাবে সেট করবেন সেটাও আমি দেখাবো। আমি কানেকশনটা করে নিই আপনাদেরকে আমি হচ্ছে প্যারামিটার সেট দেখাচ্ছি। তো হচ্ছে আমি কানেকশনটা অলরেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 3 ফেজে আমি লাগিয়ে নিয়েছি, 3 ফেজেই রেড ইয়েলো ব্লু। তো আমি হচ্ছে এখন পাওয়ার অন করব, পাওয়ার অন করে দেখব যে আসলে ইনভার্টারটা চালু হয় কিনা। তো আমি হচ্ছে একটা আপনি মিটার দিয়ে দেখাবো যে ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা দেখাবো যে আউটপুট ভোল্টেজ হচ্ছে, সরি একটা তার আমি হচ্ছে অল্টারনেট করে লাগিয়েছি। হ্যাঁ, এই জিনিসটা সবসময় যেন মাথায় রাখবেন যেন তার অল্টারনেট না হয়। আমি কিন্তু দেখেন যে অলরেডি আমি অল্টারনেট করে ফেলেছিলাম, তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, তার জন্য অল্টারনেট না হয়। অল্টারনেট হলে আপনার হচ্ছে ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি হচ্ছে অলরেডি ইনভার্টারটা অন করেছি, দেখতে পাচ্ছেন ইনভার্টার অন হয়েছে, 0 হয়ে আছে। তো আমাদেরকে এটা প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে প্যারামিটার সেট করতে হবে। প্যারামিটার সেট আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্যারামিটার সেট করতে হবে। তো
তো প্যারামিটার মোডে চাপ দেবেন, তারপর P0 আসবে, হ্যাঁ মোডে চাপ দিয়ে P0 আসবে, তারপর P1-এ দিবেন 120 হার্টজ, মানে আমার মোটরটা কত হার্টজে চলবে। এখানে আপনি কম বেশি করতে পারবেন, আপনি যদি 100 করেন 100 করবেন, তবে 120 হার্টজই হচ্ছে বেস্ট, সবসময়ের জন্য 120 হার্টজই রাখবেন P1-এ। আপনারা তাছাড়াও আপনাদের বই পাওয়া যায়। তারপর P2-তে, হ্যাঁ P2-তে আমি সেট দেখাচ্ছি, আমি সেট করে রেখেছিলাম, আমি তারপর আপনাদেরকে দেখাই। হ্যাঁ তার আগে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার কিন্তু যদি আপনাদের ইনভার্টার সেটিংস না নেয়, মানে দেখেন যদি আপনি P1 বা P2-তে দিচ্ছেন কিন্তু সেট হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন, P79-এ দেখেন, P79-এ আমাদের 2 করা আছে, এখানে হচ্ছে আপনি 1 করে দিবেন, এখানে কম বেশি করে 1 করে দিবেন, তাহলে আপনাদের প্যারামিটার সেট নেবে, মানে এটা প্যারামিটার লক। মানে আপনি যদি P79-এ হচ্ছে 0 করে বা 2 করে রাখেন, তখন প্যারামিটার লক হয়ে থাকবে। তো দেখেন অলরেডি লাফাচ্ছে। তো আমরা এখন হচ্ছে প্যারামিটার ওখান থেকে বেরিয়ে হয়ে আমি P1-এ বা P2-তে যাবো। P2-তে 1-এ গেলাম, এটা 120 হার্টজ, 20 হার্টজ থাকবে, 2-তে 0 থাকবে, 3-তে হচ্ছে 50 হার্টজ করবেন, 50 RPM করবেন। তারপর এটাও ঠিক রাখবেন, আমি দেখাচ্ছি আপনার P3-তে। এখানে দেখেন যে আপনার হচ্ছে হার্টজ কত, মানে RPM কত তুলবেন, 30। তো হচ্ছে যেহেতু 30 তুলবেন, সেহেতু আমি হচ্ছে এটা বাড়ায় কম বেশি করে দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে 35 করলাম, 35 করলাম, আমি সেট দেখাবো। আপনার 35 করার পর সেট বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন, যখন হচ্ছে এটা লাভ দিবে তখন বুঝবেন সেট হয়ে গেছে। তারপর হচ্ছে P9-এ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্টপ টাইম, আমি যেটা করে রাখছি আপনারা এটা কম বেশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমি 2 পয়েন্ট, এটা হচ্ছে P9-এ হচ্ছে মোস্ট হচ্ছে একটা জিনিস হচ্ছে এম্পিয়ার, আপনাদের মোটর অনুযায়ী কত এম্পিয়ার হবে সেটা সেট করবেন P9-এ আপনাদের এটা হচ্ছে সবসময়ের জন্য মাথায় রাখবে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনার মোটর কত এম্পিয়ার। সেক্ষেত্রে আপনারা যদি মোটর বেশি এম্পিয়ার দেয়, সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। জাস্ট আপনি P9 পর্যন্ত সেট করে রাখবেন, তারপর একটা তো হার্ড দেওয়ার দরকার নেই, আপনাদের এটা 199 1000 পর্যন্ত প্যারামিটার, আমাদের ওগুলো তো দরকার নেই। P1 থেকে P9 পর্যন্ত আমাদের সেট করে রাখলে হবে আপনাদের। তারপর হচ্ছে আমি এখন ইনভার্টারটা রান করে আপনাদেরকে দেখাবো যে ইনভার্টারটা রান হয় কিনা। আমি যদি প্যারামিটার সেট দিলাম, দেখেন আমি হচ্ছে আমি হচ্ছে ইনভার্টার রান করে দেখাবো। এখন হার্টস বাড়তেছে, দেখতে পাচ্ছেন হার্টস বাড়তেছে, ভলিউম বাড়ালে হার্টস বাড়তেছে অলরেডি। তো হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে ইনভার্টারটা এখন রান করে দেখবো, আমি ভেরিয়েবল লাগে আমরা হচ্ছে ইনভার্টারটা রান করব। তো আমি হচ্ছে ইনভার্টার লাল তারটা দিলাম হচ্ছে 10-এ ফার্স্ট, 2 নম্বর তারটা দিলাম হচ্ছে সবুজ, এবং হচ্ছে সাদা তারটা দিলাম 5-এ। হ্যাঁ, আমার অলরেডি ভেরিয়েবল সেট হয়ে গেছে। তো হচ্ছে আমি এখন আপনাদের ইনভার্টারটা রান করে ভোল্টেজ দেখাবো যে আউটপুট ভোল্টেজটা কত আসতেছে সেটা। তো আপনারা প্যারামিটার আমি বলি প্যারামিটার সেটটা আপনারা হচ্ছে P79-এ আবার প্যারামিটারটা হচ্ছে আপনারা 2 করে দিবেন, যেহেতু আগে 2 ছিল, 2 না হলে চলবে না, যেহেতু প্যারামিটারটা লক করে দিলাম। চলবে, আপনার চলবে না বলতে ভুল, আমি প্যারামিটারটা লক করে দিলাম যেন কেউ প্যারামিটারটা আর চেঞ্জ করতে না পারে। তো হচ্ছে আমি এখন তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে রান করে দেখাবো যে কীভাবে রান করে। আমি হচ্ছে ভোল্টেজের মিটারটা লাগিয়ে নিই আপনাদেরকে রানটা দেখাচ্ছি। তো হচ্ছে অলরেডি হচ্ছে আমি হচ্ছে দেখেন যে শর্ট খোলা আছে। তো আমি হচ্ছে যদি হচ্ছে সুইচ সিস্টেম, তো আমি এখন রান করব। তো হচ্ছে 0 হয়ে আছে, দেখেন ওখানে হার্স উঠতেছে। আমি এখন হচ্ছে শর্টকে ভেরিয়েবল দিয়ে দেখেন আমি ভেরিয়েবল বাড়াচ্ছি, কিন্তু হচ্ছে ভেরিয়েবল মানে আপনার বাড়তেছে, RPM বাড়তেছে, কিন্তু রান সিগন্যাল আসতেছে, তার মানে আমি শর্টটা খুলে রেখেছি, এই কারণে রান সিগন্যাল আসতেছে না। এটা সুইচ যেহেতু, আমি এখন আবার হচ্ছে এই রান সিগন্যালটা লাগিয়ে দিব, মানে হচ্ছে সুইচটা লাগাই দিব। শর্ট করে দিলে অটোমেটিক রান হয়ে যাবে। আমি 0 করে নিই ভেরিয়েবল দিয়ে, অলরেডি 0 করে নিয়েছি দেখেন। তো আমি হচ্ছে পিএসতে লাগাই দিবেন। পিএসতে লাগাই দেওয়ার পর দেখেন অলরেডি রান সিগন্যাল দিচ্ছে, দেখেন পাশে দেখেন রান সিগন্যাল, দেখুন ভেরিয়েবল বাড়তেছে, হ্যাঁ ভেরিয়েবল বাড়তেছে। তো হচ্ছে আমার কাছে মোটর এই মুহূর্তেই নেই, আমি হচ্ছে একটা মিটার দিয়ে আমি আউটপুট ভোল্টেজটা দেখাচ্ছি যে আসলে আউটপুট ভোল্টেজ কমে বাড়ে কিনা। তো আমি মিটারটা অলরেডি হচ্ছে যে মোটর কানেকশন হয় 440 ভোল্টেজ, সেখানে আমি হচ্ছে 2টা ফেজে লাগিয়ে দিলাম মিটারটি লাগিয়ে দিয়ে আমি ভোল্টেজ দেখতেছি, দেখেন ভোল্টেজ দেখাবো। এখন আমি মিটারটা এসি ভোল্টেজ দিয়ে দিলাম, এসি ভোল্টেজ দিয়ে আমি ভেরিয়েবল বাড়াচ্ছি, মোটর রান ভোল্টেজ বাড়তে 37 ভোল্টেজ 36 ভোল্টেজ, যেহেতু আমি ভেরিয়েবল 8-এ আছে, যত বাড়াবো অত ভোল্টেজ বাড়বে, তার মানে যত বাড়াবো মোটর অত রান হবে।
আমি বাড়ালাম 207, 217, 32, আপনার 440 ভোল্টেজ পর্যন্ত চলে যাবে আমি যত বাড়াবো। 200, আমি যে দেখেন আপনি দেখতে পাচ্ছেন মিটারটা আমি লাগিয়ে দিয়েছি ঠিক মোটর আউটপুটে। 300, 400, 390, দেখেন 48, মানে আমার হচ্ছে 50 হার্টজ করা, ভেরিয়েবলটা একটু কমের কারণে হচ্ছে আপনার হচ্ছে 390 পর্যন্ত হচ্ছে আমার ভোল্টেজ আসছে, আউটপুট ভোল্টেজটা। তো জাস্ট এতটুকুইভাবে কানেকশন করলে আপনাদের 100% হয়ে যাবে। আর হচ্ছে অবশ্যই প্যারামিটার সম্পূর্ণটা সেট করার দরকার নেই, শুধু P9 পর্যন্ত সেট করবেন। প্রথমে 1 হার্টজ, 2 হচ্ছে ফ্রিকুয়েন্সি, আর হচ্ছে 9 হচ্ছে আপনাদের হচ্ছে এম্পিয়ার। তো আমি মোটরটি স্টপ করে দিই, এই সুইচ খুলে দিলাম, মোটরটি স্টপ হয়ে গেল। আর পাওয়ার অফ করলে স্টপ হয়, কিন্তু কিছু লাগিয়ে দিলেও দেখুন রান হচ্ছে, আবার হচ্ছে স্টপ হয়ে গেল। তো এখানে সুইচ দিলে সেক্ষেত্রে সুবিধা হয়, মানে সমস্যা হয় না। আর এরকম একটা ভেরিয়েবল লাগবে, সব ভেরিয়েবলে হবে না, আপনার ভেরিয়েবলটা লাগবে হচ্ছে 1K, মানে ভেরিয়েবলটা লাগবে 1K ভেরিয়েবল। আর আপনার যদি ভেরিয়েবল না থাকে সমস্যা নেই, আপনারা হচ্ছে ডাইরেক্ট ভলিউম দিয়ে চালাতে পারবেন। তো আমি আপনাদের কানেকশনটা আবার দেখালাম যে ইনপুট আউটপুট, আর এটা হচ্ছে সুইচের কাজ করবে শর্ট, এটা যেটা আছে সেটা এরকমই থাকবে। আর আপনারা ভেরিয়েবল লাগাবেন 10, 2, 5-এ, আর AM যেটা আছে ভেরিয়েবলের পাশে, আমি ভেরিয়েবলটা দেখাচ্ছি, দেখেন 1K ভেরিয়েবল এটা। আর হচ্ছে AM যেটা দেখতে পাচ্ছেন, AM হচ্ছে আপনাদের হার্টস মিটার, যখন অনেক সময় মিটার হার্টস একটা দেখায় যে আপনার কত হার্টসে চলতেছে, যেহেতু ইনভার্টারটা অনেক সময় প্যানেল বোর্ডের ভেতরে থাকে, বাইরে মিটারটা লাগিয়ে দিলে বোঝা যাবে যে আপনার ইনভার্টারটা কত হার্টসে চলতেছে। অনেক সময় দেখা যায় না, অনেকে হার্টস অনুযায়ী হচ্ছে RPM বাড়ানো কমানো করা যেহেতু করা হয়। আপনারা AM এ হার্টস মিটারটা আমার কাছে নাই, আমি লাগিয়ে দেখাতে পারতাম আপনাদেরকে। তো হার্টসে লাগাই দিলে অটোমেটিক উঠবে, এটা কনফার্ম, আমি ম্যানুয়াল হোক আর অটো হোক কোনো সমস্যা নেই। তো হচ্ছে আপনারা হচ্ছে সেট বাটনটা চাপ দিলে আপনার এম্পিয়ার হার্টস দুটো সবগুলো দেখাবে। আপনারা যদি অনেক সময় এম্পিয়ার দেখতে চান তাহলে সেট বাটনে একবার চাপ দেবেন, মোটর রান হওয়ার পর আপনাদের এম্পিয়ারগুলো দেখাবে ওখানে, যে কত এম্পিয়ার লোড আসতেছে। তো জাস্ট এইটুকুই কানেকশন, সিম্পল কানেকশন, বেশি বড় না। আর হচ্ছে এই বলে আজকে ভিডিও শেষ করব। তো হচ্ছে প্যারামিটার আপনারা চাইলে হচ্ছে ডাউনলোড করে দেখতে পারেন, মিটসুবিশি প্যারামিটার দিয়ে সার্চ করলে হবে ইনভার্টার প্যারামিটার। তো এই বলে ভিডিও শেষ করব, অবশ্যই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।